নিহত তৃণমূল নেতা দুলাল সরকার ও তার খুনে ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি একসময় বন্ধু ছিলেন, একই পাড়ার বাসিন্দা। 2017-র পুরো ভোটে ইংরেজবাজারের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন নরেন্দ্রনাথ তিওয়ারি। কিন্তু 2022-এর পুরো ভোটে এই 22 নম্বর ওয়ার্ডে নরেন্দ্রনাথকে সরিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন দুলাল সরকার। পরিস্থিতি এমন হয় যে দুলাল সরকারের বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানোর অভিযোগ ওঠে নরেন্দ্রনাথ তিওয়ারির বিরুদ্ধে। পাশের 21 নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রী অঞ্জু তিওয়ারি। সেখানে আবার তাকে হারানোর অভিযোগ ওঠে দুলাল সরকারের বিরুদ্ধে। 2022-এর পুরো ভোটের সময় নরেন্দ্রনাথ তিওয়ারির উপর হামলার অভিযোগ ওঠে দুলালের বিরুদ্ধে। এক বছর ধরে ছক কষে দুলাল সরকারকে খুনের পরিকল্পনা। গত 2 মাস ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল সুপারি কিলাররা। মালদা হত্যাকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল নেতাকে খুনের জন্য 50 লক্ষ টাকা সুপারি, দুষ্কৃতীদের থাকা খাবার সব বন্দোবস্ত করেছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, একেবারে চাঞ্চল্যকর যে তথ্য উঠে এসেছে যে 1 বছর ধরে এই খুনের পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু এই খুনের পরিকল্পনা ঠিক কিভাবে করা হয়েছিল, কারা কারা শুরু থেকেই যুক্ত ছিলেন, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ আধিকারিকরা যেটা পাচ্ছেন যে 2022 সালের একটা নির্বাচন, তারপর থেকে তো নরেন্দ্রনাথ তিওয়ারির একটা গ্রাজ জেনারেট হয়েছিল তৃণমূলের জেলা সহসভাপতির ওপর। কিন্তু গত 1 বছর ধরে এই নরেন্দ্রনাথ তিওয়ারি সে কিন্তু এই তৃণমূলের জেলা সহসভাপতি তাকে মার্ডার করার প্ল্যান করছে, এমনই তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে। শুধু তাই নয়, গত 2 মাস ধরে মালদা শহরেই ঘাঁটি গেড়েছিল এই দুলাল খুনে যে সমস্ত অভিযুক্ত আততায়ী, যারা বিহারের কাটিহার এবং বিভিন্ন জায়গা থেকে অ্যারেস্ট হয়েছে। এই আততায়ীরা অ্যাসেম্বলড হয়ে এক জায়গায় গত 2 মাস ধরে ছিল এবং সেখানে বসে তারা রেকি, যাবতীয় পরিকল্পনা, কিভাবে অ্যাটাক করা হবে, যাবতীয় সমস্ত ব্লুপ্রিন্ট গত 1.5-2 মাস ধরে মালদা শহরে থেকে প্ল্যান করে তারপর কিন্তু দুলাল সরকারের উপর আক্রমণের ঘটনা বা তাকে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে। পুলিশ আধিকারিকরা যেটা প্রথমেই বলেছিলেন, এডিজি সাউথ বেঙ্গলও জানিয়েছিলেন যে 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, 50 লক্ষ টাকায় কি দিয়ে দেওয়া হয়েছিল? আর নরেন তিওয়ারি কি 50 লক্ষ টাকা একাই দিয়েছিলেন নাকি তাকে কেউ ফান্ডিং করেছিল? পুলিশ সূত্রে যেটা পাওয়া যাচ্ছে যে এখনো পর্যন্ত যে 50 লক্ষ টাকা নরেন তিওয়ারি একাই অ্যারেঞ্জ করেছিলেন, তাকে কেউ ফান্ডিং করেছিল এমন কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকদের হাতে আসেনি। কিন্তু সেই যে টাকা, সেটা কিন্তু পুরোপুরি ডিস্ট্রিবিউট হয়নি। এই টাকাটা ডিস্ট্রিবিউট করার দায়িত্বে ছিল রোহন, যার বিরুদ্ধে 2 লক্ষ টাকা ইনাম ইতিমধ্যেই মালদা পুলিশ অ্যানাউন্স করেছে, এবং আরেকজন হচ্ছে বাবলু যাদব। এই দুজনই এখনো পর্যন্ত অ্যাবসকন্ডিং। আর একজনও দায়িত্বে ছিল, যে হচ্ছে স্বপন শর্মা, 71 বছর বয়সী একজন বৃদ্ধ, যার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মের নজির আছে। যে এই কোন অভিযুক্তদের নিয়ে এসে অপারেশন করতে হবে, কোথা থেকে আর্মস আনতে হবে, এই ইনফরমেশনগুলো দিয়েছে। আর সেটার এক্সিকিউশন পার্টে ছিল বাবলু যাদব, আর সে সমস্ত জায়গা থেকে অ্যারেঞ্জ করে দিয়েছে। আর এন্টায়ার এক্সিকিউশনের টিম লিডারের ভূমিকা পালন করেছে হচ্ছে রোহন। পুলিশ আধিকারিকরা বলছেন, আততায়ী যারা ইতিমধ্যে ধরা পড়েছে তারা 30,000 থেকে 35,000 টাকা ইতিমধ্যেই তারা পেয়েছে। গত 2 মাস ধরে তাদের থাকা খাওয়া, মুভমেন্টস অর্থাৎ গাড়ির জন্য খরচ এবং আর্মস প্রকিওর করার জন্য খরচ, সেই টাকা বাদ দিয়ে 30 থেকে 35,000 টাকা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাছে ডিভাইড হয়ে গেছে। এই অপারেশন যদি সাকসেসফুল হয়ে যেত, সেক্ষেত্রে বাকি টাকা, যে কমিটেড অ্যামাউন্ট যেটা ছিল, সেটা তাদেরকে দেওয়া হতো। এমনই তথ্য প্রমাণ পুলিশের হাতে এসেছে। শুধু তাই নয়, স্বপন শর্মা, 71 বছর বয়সী যে ব্যক্তি, যার বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, যে আপাতত হাইকোর্টের নির্দেশে জামিনে রয়েছে, সে জেরায় পুলিশকে এটাও জানিয়েছে যে তৃণমূলের ইংরেজবাজারের সভাপতি, টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়িতে কিন্তু এই আততায়ীদের গত কয়েক মাস ধরে মুভমেন্ট ছিল। সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। ধন্যবাদ ময়ূক।
অর্থাৎ যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, 1 বছর ধরে এই খুনের ঘটনার পরিকল্পনা করা হয়েছিল এবং এই যে সুপারি কিলাররা তারা আগে থেকে চলে এসেছিলেন, 2 মাস ধরে সবকিছুর উপর নজরদারি করছিলেন এবং তাদের থাকা খাবার সবকিছু তদারকিতে ছিলেন নরেন্দ্রনাথ তিওয়ারি। ইতিমধ্যে আরও বেশ কিছু প্রশ্নের উত্তর যা এখনো অধরা এবং সেই উত্তর পাওয়া যেতে পারে যাদের কাছ থেকে বলে পুলিশ মনে করছে সেই রোহন রজক এবং বাবলু যাদব, তাদের কিন্তু এখনো কোনো খোঁজ পায়নি পুলিশ, তারা এখনো অধরা রয়েছে। উল্টে পুলিশকে বিভ্রান্ত করতে বারবার ডেরা বদল করছে এই 2 অভিযুক্ত। শিলিগুড়ি থেকে নেপাল, উত্তরপ্রদেশ পালিয়ে বেড়াচ্ছে 2 অভিযুক্ত, পুলিশ সূত্রে এমনই খবর। অন্যদিকে আশরাফ খান নামে আরও এক শুটারের খোঁজ চালাচ্ছে পুলিশ। মিশন ব্যর্থ হলে আশরাফের উপর দায়িত্ব ছিল মৃত্যু নিশ্চিত করার, পুলিশ সূত্রে এমনই খবর। আমার মনে হয় না শুধু এই দুজনই আছে, এর সাথে আরও কিছু মানুষ থাকতে পারে, এটা আমার মনে হচ্ছে। না, সেই মানুষগুলো কি দলেরই মানুষ, দলেরই নেতা নেত্রী? হতে পারে, হতে পারে। বিরোধী রাজনৈতিক দলের কি কোনো কারণ ছিল দুলালবাবুকে খুন করার? কখনোই না। বিরোধী দলের কারোই কোনো প্রয়োজন ছিল না, কারণ তারা তাদের মানে দুলাল সরকারের প্রতি কোনো হিংসা বা কোনো কিছুই ছিল না, কারণ বিরোধী দলের মানুষও জানতো যে দুলালবাবু প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ায় এবং যে যখনই যে কোনো প্রয়োজনে তার কাছে আসলে তার দ্বারা যদি সম্ভব হয় সেই কাজটা করে দেওয়ার, সেটা সে তার নিজের এখতিয়ারের মধ্যে থেকে সেই কাজটা করে দেয় এবং তার জন্য বিরোধীরাও আমরা দেখেছি যে তার জন্য চোখের জল ফেলেছে এবং বিরোধীরাও কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছে। তাহলে দলেরই অন্দরের কেউ আছে, কোনো বড় হতে নেতা? পারে, হতে পারে, সেটা পুলিশ বার করবে।